সমস্যা নেই করা কিছু আর একটা কথা বলি, অ্যাটেনশন দেন, তাড়াতাড়ি শেষ করে দেব, বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। তাহলে একজন 17 বছর থেকে পরীক্ষিত আর একজন নতুন। গণতন্ত্রের সৌন্দর্য এটা, অনেক প্রার্থী থাকবে, প্রার্থীরা যার যার মতো করে ভোট যাবে, এটাকে নির্বাচনটাকে উৎসবে পরিণত করবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য, এটাই আমাদের দেশের ভোটের কালচার, যেটা এতদিন থেকে ছিল না। মানুষের ভোট দেওয়ার অধিকার এতদিন ছিল না। আগামীতে ইনশাল্লাহ আমরা আশা এবং বিশ্বাস রাখি, আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের উপর আস্থা রাখতে চাই যে 12 তারিখে একটা সুষ্ঠু নির্বাচন হবে, একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে, যে নির্বাচনে আপনারা আপনাদের ভোট দিতে পারবেন এবং আপনাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারবেন। মনে রাখবেন, আজকের এই নির্বাচন বহুল প্রতীক্ষিত একটা নির্বাচন। এই নির্বাচন পাওয়ার জন্য আমাদের এর পিছনে অনেক ত্যাগ করতে হয়েছে। আমরা অনেক মামলা হামলার শিকার হয়েছি, আমরা অনেক অত্যাচার, অন্যায়, জুলুম, নির্যাতনের শিকার হয়েছি। তারপরও আন্দোলন সংগ্রামের ফলে আজকের এই বাংলাদেশ মুক্ত হয়েছে এবং আমরা আশা এবং বিশ্বাস করি আগামী 12ই ফেব্রুয়ারি একটা সুষ্ঠু নির্বাচন হবে। অতএব এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ এবং জাতির জন্য, কারণ এই নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ কিভাবে চলবে, আগামীর বাংলাদেশে গণতন্ত্র থাকবে কি থাকবে না, নাকি বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। এই নির্বাচনকে বানচাল করার জন্য, এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য অনেকে একটি বিশেষ দল যারা সবসময় উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, তারা মিথ্যা কথা বলছে, তারা আমাদের গুজব রটাচ্ছে, তারা এমনও কথা বলছে যে বিএনপি নাকি মা বোনদের কাপড় চোপড় খুলে নিতে চায়, বিভ্রস্ত করতে চায়। আমি তাকে ধিক্কার জানি, আমি ঘৃণা জানাই এইসব কথাকে। এইসব কথার মাধ্যমে এইসব বলে তারা একটা পটভূমি তৈরি করছে, তারা একটা নাটক সাজানোর চিন্তা করছে। আমার তাই সন্দেহ হয় আর একটা কাজ করতে চায়, এসব কথা বলে মা বোনদের সিম্প্যাথি টানতে চায়।